ভিক্ষা করার নামে কখনো বাড়ি বাড়িতে ঢুকতো, আবার কখনো কোলের শিশুর খিদে পেয়েছে বলে খাবারের নাম করে কারো বাড়িতে গিয়ে একটু খাবার চাইতো। বাড়ির লোকেরা খাবার আনতে একটু এদিক ওদিক হলেই ঘরে ঢুকে হাতিয়ে নিত জিনিসপত্র, সোনা গয়না, টাকা। কখনো আবার শিশুকে ঘরে ঢুকিয়ে দিয়ে তাকে আনার অজুহাতে ঘর থেকে জিনিসপত্র বের করে নিত। এমন ঘটনায় এক মহিলা ধরা পড়তেই চাঞ্চল্যকর ঘটনার সামনে আসে। শিলিগুড়িতে চুরির অভিযোগে এমনই এক বাঞ্জারা গ্যাং সদস্য গ্রেপ্তার হয়। একটি চুরির মামলায় শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ গ্রেপ্তার করেছে এক মহিলাকে। এই গ্যাং শিশুদের ভিক্ষা করার জন্য ব্যবহার করে এবং তারপর সন্দেহ হাতির বাড়ির থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে। এখানে সবরির জন্য কুখ্যাত এরা। পুলিশ জানায় ধৃত মহিলার নাম বাবনি বেদ। সে 2 লক্ষ টাকা চুরি যাওয়া সোনার গয়না সহ ধরা পড়েছে। শিলিগুড়ি থানার অন্তর্গত জ্যোতিনগর এলাকায় তিনি তার সন্তানকে ভিক্ষা করার জন্য ব্যবহার করছিল এবং তারপরে বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করছিল। পুলিশ 30 জুন এলাকার একটি বাসভবন থেকে চুরির অভিযোগ হওয়ায় পুলিশ তদন্তে জানতে পারে যে বাবনি তার সন্তানকে নিয়ে ভিক্ষা করত এবং তারপরে মালিকদের বিভ্রান্ত করে বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করত। 30 জুন জ্যোতিনগর একটি বাসা থেকে 2 লাখ টাকার সোনার গয়না চুরি করে। পুলিশ চুরি যাওয়া গয়না উদ্ধার করে এবং তাকে প্রধাননগর থানাধীন চম্পাশাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে অভিযোগ আছে বাঞ্জারা গ্যাং শিলিগুড়ি সহ নানা জায়গায় অসংখ্য চুরির ঘটনায় জড়িত রয়েছে এবং পুলিশ তাদের কার্যকলাপকে দমন করার চেষ্টা করছে। বাবনিবাদের গ্রেপ্তার এই মামলায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং পুলিশ এই চক্রের আরও সদস্যদের গ্রেপ্তারের আশা করছে। ঘটনাটি এই ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সতর্কতা ও সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যকলাপ নিয়ে অভিযোগ করার আহ্বান জানিয়েছে। বুধবার জলপাইগুড়ি আদালত বাবনি বাদকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। শিলিগুড়িতে বাঞ্জারা গ্যাংয়ের কার্যকলাপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পুলিশ মামলাটি আরও তদন্ত শুরু করেছে।